নমস্কার, স্থানীয় সংবাদের ফেসবুক পেজ ও ফেসবুক লাইভে আপনাদেরকে স্বাগত জানাই। এই মুহূর্তে একেবারে আমি উপস্থিত হয়েছি ঘাটাল পাঁশকুড়া রাজ্য সড়কের যে শিমুলতলা রয়েছে, বেলতলা ঢোকার আগেই যে শিমুলতলা রয়েছে, সেই শিমুলতলা কিন্তু একটি মর্মান্তিক পথ দুর্ঘটনা ঘটেছে। যেটা জানা যাচ্ছে যে বাইকের সঙ্গে এক লরির একেবারে সংঘর্ষ হয় এবং তাতে একজন, যেটা জানা যাচ্ছে সম্ভবত একজন মারা গেছেন। সেই চিত্র কিন্তু দেখতে পাচ্ছেন সরাসরি। এখানে কিন্তু লরিটিকে আটক করা হয়েছে। আমি জানার চেষ্টা করছি ঘটনাটা কি ঘটেছে এবং দেখতে পাচ্ছেন একেবারে কিন্তু এই দুর্ঘটনার জেরে কিন্তু ঘাটাল পাঁশকুড়া রাজ্য সড়ক এই দুর্ঘটনার জেরে কিন্তু ঘাটাল পাঁশকুড়া রাজ্য সড়ক একেবারে কিন্তু অবরুদ্ধ হয়ে পড়ে রয়েছে। দেখতে পাচ্ছেন দাসপুর থানার পুলিশ এসে ইতিমধ্যে পৌঁছেছে। ঘটনাটা কি ঘটেছে আমি জানার চেষ্টা করছি এবং আপনাদেরকে শোনাবো একটু। বলছি দাদা, ঘটনাটা কি ঘটেছে? ঘটনাটা বলতে গাড়িটা ওখানটায় দাঁড়িয়ে ছিল। কি গাড়ি? ওই মোটরসাইকেলওয়ালা। আচ্ছা। ওখান থেকে আসছে, ওই ঘাটাল থেকে গাড়িটা আসছিল, তাকে দাঁড়িয়ে ছিল, তাকে পিছন দিকে। বাইকে কজন ছিল? বাইকে একজনই ছিল। পরে ডেট করে বেরিয়ে গেছে। পরিচয় জানতে পেরেছেন কোথায়? পরিচিতি বলতে ওখানে গ্রামটা জানা হয়নি, খুব সম্ভব বাসদপুরে গ্রাম হতে পারে। মোটামুটি শুনতলা করে গাড়িটা ধরে এই গাড়িটা মেরেছে। এই লরিটা? হ্যাঁ, লরিটা মেরেছে, মানে ঘেরাও করেছে। আচ্ছা, এখন কি পরিস্থিতি? এখন পরিস্থিতি বলতে সে তো মারা গেছে, প্রশাসন নিয়ে গেছে। আপনার নাম? আমার নাম সৈয়দ মোস্তফা আলী। এখানে বাড়ি? হ্যাঁ, এই বাসদপুরে বাড়ি। মেদিনীপুর শহর খুব শিগগিরই শূন্য হয়ে যাবে আমাদের। এই রোডে যে মানুষ, আমরা যে জনসংখ্যা আছি, খুব শিগগিরই শূন্য হয়ে যাবে। ঘটনাটা ঘটেছে এটা কোন জায়গা? আমরা ঘটনাস্থলে আসতে পারিনি। আচ্ছা। তো যখন এসেছি, আমরা বাইক চালাচ্ছিলাম, যখন দেখলাম যে ওভারটেক করছে গাড়ি, সব গাড়ি ওভারটেক করছে, মানে লাইট তো নামাচ্ছেই না। আমরা সাইডে সরে যাচ্ছি, সাইডে এসে মারছে। ওদের যে ডিভাইডেড, তার থেকে সাইডে এসে আমাদেরকে মারছে। আমাদের কোনো বলছি আর কি বলবো। আর নাম পরিচয় জানা গেছে কিছু? নাম পরিচয় খুব সম্ভবত বলছে যে খাটবড়ের ছেলে, এরকম শুনলাম। আপনার নাম? আমার নাম মনোজিৎ দাস, বাড়ি কালীঘাটা। একেবারে কিন্তু দেখতে পাচ্ছেন এই যে ঘাতক লরিটিকে কিন্তু দাসপুর থানার পুলিশ আটক করেছে এবং লরিটি কিন্তু একেবারে ধাক্কা মেরে পালিয়ে যাচ্ছিল। আর দাসপুর থানার পুলিশ কিন্তু কিছুটা দূরে এই ঘাটাল পাঁশকুড়া রাজ্য সড়কের উপরে আটক করে গাড়িটিকে আটক করে কিন্তু ফিরিয়ে আনা হয়েছে। এনে কিন্তু তার যে গাড়িটিকে কিন্তু আটক করে থানায় নিয়ে যাওয়া হচ্ছে, দেখতে পাচ্ছেন। আর সেই ক্ষেত্রে এই ঘটনায় কিন্তু ঘাটাল পাঁশকুড়া রাজ্য সড়ক একেবারে কিন্তু অবরুদ্ধ হয়ে পড়ে রয়েছে। দাসপুর থানার পুলিশ চেষ্টা করছে খুব শিগগিরই এই অবরুদ্ধ অবস্থা কাটানোর জন্য। যেটা জানাচ্ছে যে একটি বাইক আরোহী ঘাটাল দিক থেকে আসছিল, ঘাটাল পাঁশকুড়া রাজ্য সড়কের যে বেলতলার শিমুলতলা রয়েছে, সেই শিমুলতলার সাইডে দাঁড়িয়েছিল। আর পিছন দিক থেকে কিন্তু একটি মাল বোঝাই লরি, এই ঘাতক লরিটি কিন্তু একেবারে তাকে ধাক্কা মারে। ধাক্কা মারার সঙ্গে সঙ্গে কিন্তু রাস্তার উপরে তিনি লুটিয়ে পড়েন এবং ঘটনাস্থলে কিন্তু মারা যান। সেই ঘটনার জেরে কিন্তু এখানে কিন্তু একেবারে প্রচুর মানুষ এসে উপস্থিত হয়েছে। তারা জানাচ্ছে যে ঘাটাল পাঁশকুড়া রাজ্য সরকার যদি প্রতিনিয়ত যদি এইভাবে অ্যাক্সিডেন্ট হতে থাকে, তাতে করে তো মানুষ কি করবে, সেই দাবি কিন্তু তুলছেন। সাইড করে দাও ভাই। যে জায়গায় ঘটনাটা ঘটেছে সেই জায়গাটি আমি দেখানোর চেষ্টা করব। দুর্ঘটনায় মৃত ব্যক্তিকে তাকে কিন্তু ঘাটাল হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে এবং এই যে দেখতে পাচ্ছেন একেবারে ঘাটাল পাঁশকুড়া রাজ্য সড়কের যে শিমুলতলা কিন্তু এই যে রেস্টুরেন্ট, সেই রেস্টুরেন্টের সামনেই কিন্তু দুর্ঘটনাটি ঘটেছে।
1000 করে ফাইন কাটা হচ্ছে হেলমেট কি বলতে জানো বলছে লোকাল ছেলে একেবারে দেখতে পাচ্ছেন এই জায়গায় কিন্তু দুর্ঘটনাটি ঘটে। ঘটনার সাথে সাথে কিন্তু ওই ব্যক্তি কিন্তু লুটিয়ে পড়েন। না পাশাপাশি গ্রামের এটা বোঝা যাচ্ছে, কিন্তু রাত্রে তো চিনতে পারছি না। ঘটনাটা কিভাবে ঘটেছে? বলতে পারছি না। আমি এই আসলাম, আমি গাড়ি আলাই আসলাম, এই জামে পড়ে গেছি, এই আসলাম। লোকাল কালকে জিজ্ঞাসা করুন, দোকানে কালকে জিজ্ঞাসা করুন, বলতে পারি। দেখতেই পাচ্ছেন একেবারে কিন্তু ঘাটাল পাঁশকুড়া রাজ্য সড়ক পুরোপুরি এই মুহূর্তে অবরুদ্ধ হয়ে রয়েছে। প্রচুর গাড়ি কিন্তু এখানে একেবারে যে যানবাহন, যে লরি বা যান চলাচল যেসব গাড়িগুলি রয়েছে সেগুলো একেবারে কিন্তু আটকে রয়েছে। বলছি ঘটনাটা কিভাবে ঘটেছে? ঘটনাটা এই গাড়ি একই মুখে আসছিল, আচ্ছা। লরিও একই দিকে আসছিল এবং বাসও এটাও আসছে, মোটর সাইকেলটাও আসছিল। এবার যেই একটু দাঁড়িয়ে গেছে সঙ্গে সঙ্গে গাড়িটা মেরে দিয়ে, মানে কি একদম উপর দিয়ে চলে গেছে গাড়ি? গাড়ির উপর দিয়ে নয়, মুখ মোটর সাইকেলটা ফ্রন্টে মেরেছে। আচ্ছা, ফ্রন্টে মেরে উল্টে গেছে। উল্টে গিয়ে স্পটে কিছু সামান্য একটু প্রাণ ছিল, আমরা এসে জল টল দিলাম, তারপরে মারা গেল। এই জায়গাটার কি নাম? জায়গাটা শিমুলতলা, চাঁদপুর শিমুলতলা। আপনার নাম? আমার নাম শিবপ্রসাদ চট্টোপাধ্যায়। বাড়ি এইখানে শিমুলতলা। সবাই এখানে দেখতে পাচ্ছেন যে আস্তে আস্তে কিন্তু ঘাটাল পাঁশকুড়ার রাজ্য সড়কের যে স্বাভাবিক যান চলাচল ফেরানোর একটা চেষ্টা চলছে। আস্তে আস্তে করে যান চলাচল শুরু হয়েছে এই মাত্র। স্টার্ট করাও না, এই কুন্ডু স্টার্ট করা, চলো। দাসপুর থানার বিশাল পুলিশ বাহিনী কিন্তু ঘটনাস্থলে এসে পৌঁছেছে। ঘাটাল পাঁশকুড়া রাজ্য সড়কের স্বাভাবিক যান চলাচল করার জন্য একটা চেষ্টা চালানো চলছে। খুব শিগগিরই যান চলাচল আবার স্বাভাবিক হবে, তারই একটা প্রস্তুতি লক্ষ্য করা যাচ্ছে। দেখতে পাচ্ছেন একেবারে কিন্তু আবার এই মুহূর্তে যারা যারা লাইভে এসেছেন দেখছেন তাদেরকে আরেকবার জানাই যে ঘাটাল পাঁশকুড়া রাজ্য সড়কের শিমুলতলা, যে বেলতলা ঢোকার আগে যে শিমুলতলা রয়েছে, সেই শিমুলতলার সামনে কিন্তু একটি বাইককে একেবারে একটি লরি, মালবোঝাই লরি পিছন দিক থেকে এসে ধাক্কা মারে। ধাক্কা মারার কারণে কিন্তু ঘটনাস্থলের সঙ্গে সঙ্গে মারা যায়। আর সেই ঘটনাকে কেন্দ্র করে এখানে কিন্তু প্রচুর মানুষ এবং যানজটের সৃষ্টি হয়। দাসপুর থানার পুলিশ সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে এসে পৌঁছে এই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং মৃত ব্যক্তিকে ঘাটাল হসপিটালে, সুপার স্পেশালিটি হসপিটালে পাঠানো হয়। দেখতে পাচ্ছেন এই মুহূর্তে একেবারে যান চলাচলকে স্বাভাবিক করার চেষ্টা চালানো হচ্ছে। যখন হয় কিভাবে ঘটেছে ঘটনাটা? একটা জোর শব্দ হয়, আমরা যখন বেরিয়ে আসি দেখলাম যে একটা প্রচন্ড শব্দ, এখানে সবাই এসে জুটে গেছে। ওই ছেলেটাকে এমনভাবে ফেলেছে গাড়ি থেকে তোলাই যাচ্ছে না, গাড়িটা পুরো বডির উপর, মানে পুরো কি একেবারে গায়ের প্রতি চলে গেছে গাড়ি? গাড়ি চলে গেছে। তখন কিছু কোনো দৃশ্যই কেউ দেখা যায় না। তারপর যখন সবাই বেরিয়ে এসেছে, ছেলেটাকে যখন বুকে মেসেজ করে বাঁচানোর চেষ্টা চলছিল, ছেলেটা তখন অলরেডি মারা গেছে। গাড়িতে কজন ছিল? একাই একজন ছিল। এখানে কি দাঁড়িয়ে ছিল গাড়িটা? না, গাড়িটার সঙ্গে সঙ্গে বেরিয়ে গেছে, দেখা গেল গাড়ির পেছনে ওইটাই ধাক্কা মেরে। আচ্ছা, আপনার নাম? শিখা চ্যাটার্জি। বাড়ি? বাড়ি এখানে শিমুলতলাতেই বাড়ি। একেবারে কিন্তু একজন প্রত্যক্ষদর্শী যে ঘটনাস্থলের সামনেই তার বাড়ি, উনি কিন্তু জানালেন যে ঘটনাটা কীভাবে ঘটেছে। যাচ্ছিল ওভারটেক করে
ঘাটালবাস্ক রাজ্য সড়কের কিন্তু যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে। এই ঘটনার জেরেই দীর্ঘক্ষণ কিন্তু ঘাটালবাস্ক রাজ্য সড়ক অবরুদ্ধ হয়েছিল। এখন আস্তে আস্তে কিন্তু আবার যান চলাচল স্বাভাবিক করছে। দাসপুর থানার পুলিশ কিন্তু একেবারে ঘটনাস্থলে এসে পৌঁছায় এবং পৌঁছে ঘটনার পুরো নিয়ন্ত্রণে আনে পুরো পরিস্থিতি। দুর্ঘটনায় মৃত ব্যক্তির এখানে দেখতে পাচ্ছেন একেবারে যে জুতো, সেই জুতো কিন্তু পড়ে রয়েছে ঘটনাস্থলে। এখানে কিন্তু মানুষ এসে একটি প্রশ্ন করেছে যে প্রতিদিন যেভাবে ঘাটালবাস্ক রাজ্য সড়কের উপর প্রতিদিন দুর্ঘটনা লেগেই চলেছে, তাতে করে কিভাবে দুর্ঘটনা কমানো যায় একটি দাবি মানুষের। কিন্তু আমরা লাগাতার খবর করছি দুর্ঘটনার খবর, প্রতিদিনই কিন্তু দুর্ঘটনার খবর মারাত্মকভাবে হচ্ছে। আমরা ইতিমধ্যে গতকালই আমরা দেখেছি যে একটি বাস উল্টানোর ঘটনা ঘটেছে। এই রাজ্য সড়ক কিন্তু এখন যেন একেবারে মৃত্যুপুরী অবস্থায় রয়েছে। প্রতিদিন কিছু না কিছুভাবেই কোনো না কোনো অ্যাক্সিডেন্ট এবং দুর্ঘটনা লেগেই চলেছে এবং তা থেকে মৃত্যুর হার একেবারে ঘাটালবাস্ক রাজ্য সড়কে যে হারে বেড়ে চলেছে, সাধারণ মানুষ কিন্তু বিভিন্নভাবে প্রশ্ন তুলছে যে কিভাবে এত মানুষ এখানে অ্যাক্সিডেন্ট হচ্ছে। এই প্রশ্ন কিন্তু সাধারণ মানুষ তুলছে। নাম পরিচয় এখনও পর্যন্ত জানা যায়নি। যেটা জানা যাচ্ছে যে এখানে খাটবাড়ই বলে যে গ্রাম রয়েছে, সেই খাটবাড়ই গ্রামের হতে পারে কোনো ব্যক্তি, সেটাই এখনও পর্যন্ত জানা যাচ্ছে। কোনো নাম পরিচয় জানা যায়নি, কারণ তার এই কারণে পরিচয় জানা যায়নি, তার অবস্থা এতটাই খারাপ ছিল যে যাতে করে তাকে কোনোভাবে চেনা যাচ্ছে না, এরকম একটা ঘটনা। তো নাম পরিচয় এখনও জানা যাচ্ছে না, সেটা আমরা পরবর্তীকালে যদি নাম পরিচয় জানতে পারি স্থানীয় সংবাদ দর্শকদেরকে আমরা জানাবো অবশ্যই। আস্তে আস্তে করে কিন্তু ঘাটালবাস্ক রাজ্য সড়ক যে অবরুদ্ধ হয়েছিল, যান চলাচল স্বাভাবিক করা হচ্ছে। দাসপুর থানার পুলিশ কিন্তু একেবারে দাঁড়িয়ে এই যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা করছে। জানা গেছে কোথায় বাড়ি জানা গেছে? এটা বেলতলার চক, এটা চককৃষ্ণ বাড়ি। জানা গেছে বাড়ি কোথায়? না 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 নাম্বার প্লেট স্যাররা ছাড়া কেউ বলতে পারবে না এখন, সিভিকরাই কনফিউজ। ভাবছিলাম
আমরা এটাই ভাবছি, মানে এই খারাপ আছে। আমাদের ফটোটা একটু ভালো করে দেখি, কথাটা বললাম সব রিটেল না দাদা, খোঁজ পাওয়া যাবে, নাম্বারটা পাওয়া যাবে, নাম্বার প্লেটে কিন্তু পাওয়া যাবে কি না, আমি ছিলাম না, আমি এসছি বুঝতে ওই এরা ছিল। হ্যালো, বাইক তো নিয়ে গেছে। জেঠু জেঠু আরে বাইক জেঠু বাইক স্টার্ট করো। ঘাটালের দিক থেকে পাঁচকুড়ার দিকে যাচ্ছিল এবং পাশে একটা 12 চাকার গাড়ি পড়েছিল এবং এ পাশে একটা টেম্পোর মতন এই 4 চাকার গাড়ি, বিশেষ করে মাছের গাড়ি বলে মনে হবে, মাছের গাড়িটা একবারে পাশ কাটিয়ে সপাটে এঁকে বেড়ে চলে যায়। এইটি হচ্ছে প্রকৃত অবস্থা। মানে এই যে লরিটা নিয়ে যাচ্ছে, লরিটার কোনো কিছু দেখা নেই, লরিটা পাশে নাম ঠিকানা এখনো পর্যন্ত জানতে পারা যায়নি। ঘটনাটা এই 10:15 বাইকে কজন ছিল? একজন অনলি ওয়ান, একজন হ্যাঁ মারা গেছে। আমার নাম শিবপ্রসাদ বাড়ি যারা যারা এই মুহূর্তে লাইভ দেখছেন, আবারও একবার জানাই যে ঘাটাল পাঁচকুড়া রাজ্য সড়কের বেলতলা শিমুলতলায় একেবারে কিন্তু একটি মর্মান্তিক পথ দুর্ঘটনা ঘটে। এক বাইক আরোহীকে পিছন দিক থেকে আসা এক লরি, মালবোঝাই লরি তাকে ধাক্কা মারে, আর ধাক্কা মারার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলেই প্রাণ হারান। সেই ঘটনার জেরে কিন্তু সঙ্গে সঙ্গে ঘাটাল পাঁচকুড়া রাজ্য সড়ক একেবারে অবরুদ্ধ হয়ে পড়ে। দাসপুর থানায় খবর গেলে দাসপুর থানার পুলিশ কিন্তু ঘটনাস্থলে এসে পৌঁছায়, এসে যান চলাচল নিয়ন্ত্রণ করে এবং মৃত ব্যক্তিকে ঘাটাল সুপার স্পেশালিটি হসপিটালে পাঠানো হয়। আর এই ঘটনার জেরে কিন্তু ঘাটাল পাঁচকুড়া রাজ্য সড়ক প্রচুর যানজটের সৃষ্টি হয়। আস্তে আস্তে কিন্তু এই মুহূর্তে যানজট স্বাভাবিক করার চেষ্টা করা হচ্ছে দাসপুর থানার পক্ষ থেকে। দেখতেই পাচ্ছেন একেবারে ঘাটাল মহকুমার যে কোনো ধরনের খবর পেতে আমাদের স্থানীয় সংবাদের ফেসবুক পেজটিকে কিন্তু লাইক করুন।